আমরা দেরি করেছি এই জন্য আমরা দুঃখিত। আপনারা অনেকক্ষণ কষ্ট করেছেন, আমরা দুঃখিত। আমরা আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি যে আপনাদের যে দুঃখ কষ্ট এটাকে আমরা করতে পারি নাই। আপনারা যে ধরনের যেই রিকোয়েস্ট চাচ্ছেন, যেভাবে চাচ্ছেন এই জিনিসগুলো এখানে আমাদের পরিচালক আসছেন, সাইদুল স্যার আসছেন, আসিফ নজরুল স্যার আছেন, আসিফ মাহমুদ আছেন, আমি আছি। আমরা কথা দিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে বারবার আমরা পৌঁছাইছি কথাটা যে আমাদের পক্ষ থেকে বারবার পৌঁছানো হয়েছে যে 2টা বাজে আগামীকাল 2টা বাজে সচিবালয়ে বসে আপনাদের প্রতিনিধিদের সাথে আমরা কথা বলবো এবং যে যে রিসপেক্টিভ মিনিস্ট্রিগুলো আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ এবং অন্যান্য যে সকল মন্ত্রণালয় আছে, জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং আমাদের গভর্নমেন্টের দপ্তর থেকে যারা শহীদ আহতদের অর্থদান এবং পুনর্বাসনে আছেন, সবাই মিলে আমরা বসবো, আপনাদের কথা শুনবো। এবং আমি মনে করি আমরা এখনো একই প্রস্তাব রাখছি এবং আমরা আপনাদের সাথে আপনাদের সংবেদনশীলতা এবং আপনাদের কষ্টের সাথে সমবেদনা জানাই। এই রাত্রে, গভীর রাত্রে আমরাও এসেছি আপনাদের সাথে কথা শোনার জন্য। আপনাদের কথা আমরা শুনবো, কিন্তু আমরা মনে করি এখন এই কথাটা শোনার জন্য উপযুক্ত সময় নয়। আপনারা যদি রাজি থাকেন, আগামীকালকে 2টা থেকে যতক্ষণ সময় লাগে আমরা আপনাদের কথা শুনবো এবং সবগুলো পয়েন্টে, এবং আপনারা এই ওয়াদা আমার কাছ থেকে নেন। আমি এখানে আমাদের সবার কাছ থেকে আমরা 5 জন মিলে ওয়াদা করছি, কথা শুনেন। 5 জন মিলে না, আজকে করলে এটা আধুরা কথা হবে। এই কথার কোনো বাস্তবিক কোনো ফলাফল আপনারা পাবেন না। আপনাদের জন্যই বলছি, যদি একটি আলোচনা হয় যে আলোচনাতে সবগুলো স্টেক হোল্ডার থাকবেন, তাহলে আপনারা এই রূপরেখা পাবেন। এবং আমরা আলোচনা করে এসেছি যে আগামী ডিসেম্বরের ভেতরে যতজন আহত আছেন, শহীদদের ব্যাপারে তো আমরা একটা স্পষ্ট অবস্থান, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমরা অনুদানের কার্যক্রমগুলো চলছে, কিন্তু আহতদের জিনিসটা হয়তো আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে আপনাদের পর্যাপ্ত আপনাদের সমর্থন এবং সহযোগিতা করতে পারিনি। আমরা দুঃখিত, কিন্তু আমরা মনে করি আগামী ডিসেম্বরের ভেতরে একটি রূপরেখা আপনাদের দিক থেকে আসুক এবং সব স্টেক হোল্ডাররা মিলে বসে আগামী ডিসেম্বরের ভেতরে আমরা সব আহত, পুরা বাংলাদেশের সব প্রান্তিক এবং শহরে যেখানেই থাকেন না, যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থার ব্যাপারে স্পষ্টভাবে আমরা অবস্থান নিব। ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেন এবং কালকে এসে বসে আমাদের সাথে আপনারা একটি রূপরেখা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করেন। আমরা আপনাদের দিক থেকে আপনারা যতজন প্রতিনিধি চান আপনারা পাঠান, আমরা আপনাদেরকে নেওয়ার ব্যবস্থা করব সচিবালয়ে। এখানে কোথায় বসবে না সবাই কথা বলতে চান? এই সবাই কথা বলিয়ে নেই, এই আহতরা সবাইকে বলতেছি, সবাই কথা বললে এটা সমাধান হবে না। আপনারা সমাধান সালমান কথা বলুক, নাহলে হিল্লাল ভাই কথা বলুক, সবাই কথা বলবে। হিল্লাল ভাই কথা বলে, এই হিল্লাল ভাই কথা বলে। আচ্ছা, আমরা তো বললাম যে আপনাদের দিক থেকে যতজন প্রতিনিধি চান, এবং আপনারা যদি বলেন এসি না, আপনার রাস্তায় তো আর মিটিং করা যায় না। মিটিং যদি হয়, আমরা দুঃখিত, বললাম তো আমরা দুঃখিত। আমরা ওই একই সাথে আপনাদের সাথে আন্দোলন করেছি, আপনারা হয়তো আমাদের চেয়ে বেশি আহত হয়েছেন। আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন, এবং আমরা শুধু এই গভর্নমেন্টের দিক থেকে না, এই গভর্নমেন্ট পড়ার পরেও যত লড়াই থাকবে আপনাদের সাথে মিলে লড়বো। আপনারা আমাদের ন্যায্যতা, আপনারা না থাকলে এই গভর্নমেন্টের কোনো ন্যায্যতা নাই। আমরা যদি ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করেন, কিন্তু আপনারা আলোচনায় বসেন, কথা শুনেন, আপনাদের কথাগুলো যাতে কার্যকর ভাবে এটা বাস্তবায়নের সুযোগ তৈরি, এই সুযোগটুকু আমাদেরকে দেন। ঠিক আছে, আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল।
আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। আজকে থেকে 1.5 মাস আগে আজকে এই যে এমদাদ আছে, আরো কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে, তারা যখন রাত্রে এসেছিল, আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন, সবকিছু করবেন। আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন তা আমাদের মোটেও ভালো লাগছে না, আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা। এবং আমরা এই যে আজকে ফরিদা পাও ছুটে আসছেন, আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা, দেখেন আমরা ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে। উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন, অনেক বড় একজন ডাক্তার। আমরা আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে ঘাটতি আছে, সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি। এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি। আপনারা যে রেগে আছেন, আপনারা যে কষ্ট পাচ্ছেন, ক্ষোভ পাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। এই যে মাহফুজ বললো, আসিফ বললো, ফরিদা আপা বললো, আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই? সব সময় দেখেছেন এবং আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন। মাহফুজ যেটা বললো, এটা তো একটা সরকার গরম ব্যাপার না, সারা জীবনে তো 15 বছরই তো আমাদেরকে দেখেছেন না? আমরা যারা সিনিয়র আছি, মাহফুজটা বয়সের কম, যখন থেকে করছেন দেখেছেন। আমাদের বললাম আমাদের ভুল হয়েছে, আমাদের ঘাটতি আছে, আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে, আপনারা যদি চান আমিও 2টার সময় মিটিংয়ে থাকবো। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে, সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন, তাহলে আমরা এত রাত ছুটে আসতাম না। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ বোঝার চেষ্টা করেন, আমাদের দিকে তাকায়। যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমব্যথী, আমরা একটা সলিউশন করতে চাচ্ছি। মাহফুজ যেটা বলো ডিসেম্বর, একটু বেশি সময় বলেছে, হয়তো তার আগেও করে ফেলতে পারবো। আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করেছি। আপনারা আমাদের উপর আরো কিছু বিশ্বাস রাখেন। আপনারা আগামীকাল 2টার সময় আলোচনা আসেন। আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান, তাহলে আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে। আপনারা প্লিজ কথা শুনেন। আপনাদেরকে এখানে দেখে আমাদের ভালো লাগছে না, কষ্ট লাগছে, মনে দুঃখ লাগছে দেখে আমরা এসেছি।